হ্যালো বন্ধুরা, 2017 সালের যে ওইমার মামলা, সেখান থেকে কিন্তু বিচারপতি মাননীয়া অমৃতা সিনহার বেঞ্চে একটি চাঞ্চল্যকর তথ্য কিন্তু উঠে এসেছে এবং সেটা খুব গুরুত্বপূর্ণ। 2017 যে টেট, প্রাইমারি টেট, সেখানে ওইমার ডিস্ট্রয় করার মূল নেপথ্যেই ছিলেন মানিক ভট্টাচার্য। প্রাথমিক শিক্ষা বোর্ডের প্রেসিডেন্টের একক মৌখিক নির্দেশেই, অর্থাৎ একক সিদ্ধান্তেই এই 2017 সালের ওইমার ডিস্ট্রয় করা হয়েছে এবং আদালতে অমৃতা সিনহার বেঞ্চ সেখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ একটি নির্দেশ এসেছে। মানিকের মৌখিক নির্দেশে যেমন ওইমার নষ্ট করা হয়েছে, কোনো রকম রেজলিউশন ছাড়াই কিন্তু তা বোর্ডের অ্যাডহক কমিটির রেজলিউশনে উল্লেখ রয়েছে যে শুধুমাত্র মানিক ভট্টাচার্য একক সিদ্ধান্তেই এই ওইমার ডিস্ট্রয় করা হয়েছে, কোনো রকম রেজলিউশন কিন্তু করা হয়নি। 2022 সালের 9 সেপ্টেম্বর যে নতুন অ্যাডহক কমিটি তৈরি করা হয়, সেখানে মানিক ভট্টাচার্যের নাম স্থান পেয়েছে, যেখানে লেখা আছে শুধুমাত্র তার মৌখিক অর্ডারেই, কোনো রকম লিখিত কোনো অর্ডার নয়, শুধুমাত্র মৌখিক অর্ডারেই তিনি এই ওইমারটাকে ডিস্ট্রয় করেছে, যা বোর্ডের রেজলিউশন কমিটির সিদ্ধান্তের বিরোধী। এটা বারবার তিনি বোর্ডের কনফিডেন্সিয়াল সেকশনকে অর্ডার দিয়ে এই ওইমারগুলোকে ডিস্ট্রয় করিয়েছেন। এই কনফিডেন্সিয়াল সেকশনের কর্ণধার তথা এস বসুরাই কোম্পানির কর্ণধার, তিনি এখন জেল হেফাজতে রয়েছেন, যার কোনো আইনগত ভিত্তি নেই এই অর্ডারে। কি করে তিনি এই মৌখিক অর্ডার, তিনি একজন বোর্ডের প্রেসিডেন্ট হয়ে এই ধরনের অর্ডার দিতে পারেন, এ নিয়ে কিন্তু সংশয় প্রকাশ করেছেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি অর্ডার দিয়েছেন যে আগামী 14 আগস্ট যে ডিজিটাইজড ফর্মে ডেটাগুলোকে রাখা আছে সেটা কিন্তু কোর্টে জমা দিতে হবে। আপনারা জানেন, প্রায় 2.5 লক্ষ পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছিল তাদের ওইমাত্র ডিস্ট্রয় করা হয়েছে এবং সফট কপিও রাখা হয়নি। 2014 সালের যেমন মেটাডেটা উদ্ধারের জন্য সিবিআইকে অর্ডার দেওয়া হয়েছে, সেখানেও ডিজিটাইজড ফর্মে রয়েছে প্রত্যেকটা ক্যান্ডিডেটদের ডেটা। এখানে 2017 সালের ওইমারগুলো নষ্ট করার পরেও সেটা কিন্তু ডিজিটাইজড ফর্মে রাখা হয়েছে। আগামী 14 আগস্টের মধ্যে ডিজিটাইজড ডেটাগুলোকে জমা দিতে হবে এবং হলফনামা আকারে কিন্তু পর্ষদকে জানাতে হবে প্রত্যেকটা ক্যান্ডিডেটদের ডিজিটাইজড ডেটা তারা যেভাবে জমা দেবে। এটাই বিচারপতি অমৃতা সিনহা তিনি অর্ডার দিয়েছেন। পরবর্তীতে দেখা যাক 2017 সালের টেট নিয়ে কী ধরনের জটিলতা তৈরি হচ্ছে। এটা আপনারা বুঝতেই পারছেন 2014-এর মতোই, কারণ 2014-তেও রেজলিউশন করে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী যেটা করা হয়েছিল, 2017-এর ক্ষেত্রে কিন্তু এই পার্থক্যটা দেখা গেছে যে তড়িঘড়ি মানিক ভট্টাচার্যের নির্দেশেই মৌখিক অর্ডারেই কিন্তু করা হয়েছে, যেখানে বোর্ডের রেজলিউশন কমিটির এই সিদ্ধান্ত একদমই নয় এবং তাদের এটা বিরোধী সিদ্ধান্ত। একজন প্রেসিডেন্ট হয়ে কী করে করতে পারেন, এটাই অমৃতা সিনহা তিনি কিন্তু সংশয় প্রকাশ করেছেন। দেখা যাক পরবর্তী 14 আগস্টের মধ্যে কী ধরনের আপডেট উঠে আসে এই মামলা শুনানির। যাবতীয় তথ্য আমরা আপনাদেরকে শেয়ার করব। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।